গুড মর্নিং ফ্রম বং কানেকশন। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার সারা বছর খুব ভালো কাটুক। 1433, যদিও আমাদের ইংরাজি বছরটাই আমাদের কাছে বছর শুরু হিসাবে ধরা হয়, কিন্তু যেহেতু আমরা বাঙালি, পয়লা বৈশাখটার যে গুরুত্ব সেটা তো কমিয়ে দিলে হবে না বা কমে যাবেও না কোনো দিন। আর পয়লা বৈশাখ মানে একটা অন্যরকম ফিলিংস, যদিও সেটা এখন অনেকটাই বলতে গেলে ফিলিংসটা ফিকে হয়েছে। তার কারণ আমাদের বয়স বেড়েছে। হ্যাঁ, কারণ ছোটোবেলায় পয়লা বৈশাখ মানেই স্নান করে মা নতুন জামা বের করে দিত, সেটা করতেই হবে। এই যে একটা ফিলিংস, সেটা তো এখন আর নেই। এখন দেখো, কাজের ব্যস্ততায় নিজের জন্য একটা জামাও কেনা হয়নি। হয়তো নতুন জিনিস মানে রয়েইছে, সেই জন্য আর কেনা হয়নি। মিস্টারেরও নতুন জিনিস রয়েছে, সেই হিসাবে আর পয়লা বৈশাখ হিসাবে যে কিনতে যাব সেই সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তবে যারা আর কি এগুলো মেনটেন করে, আমার তাদের ভীষণ ভালো লাগে। কারণ এইটুকুনি জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখাটা উচিত আমার মতে। তো যাই হোক, সবার বছর খুব ভালো কাটুক। আর আজকে সারাদিনে অনেক রকম প্ল্যানিং আছে। প্ল্যানিং বলতে আজকে তো যেহেতু পয়লা বৈশাখ, বাড়িতে তো ভালো মন্দ রান্নাবান্না করতেই হবে, খাওয়া দাওয়া সেটা তো রয়েইছে। আর তার সাথে সাথে দেখা যাক কী কী করি, সবটাই থাক এই ব্লগে, তোমরা দেখতে থাকো। চলো। গুড মর্নিং সকলকে, সুপ্রভাত। আজকে একটা বিশেষ দিন, পয়লা বৈশাখ। শুভ নববর্ষ সকলকে। সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক, নববর্ষ প্রতিটা দিন ভালো হোক। এবার দোকানে চলে যাব, সারাদিন কাজ সকলেরই আগামী দিনগুলো খুব ভালো কাটুক। 1433 সন বাংলায়, ইংরাজির 15ই এপ্রিল 2026। আজ থেকে 2 বছর ঠিক আগে আমরা এই ফ্ল্যাটে প্রবেশ করেছিলাম। আমাদের 14ই এপ্রিল মোস্টলি আমাদের পুজো হয়েছিল আর কি। আজকে ফ্ল্যাটের জন্য 2 বছর কেটে গেল ফ্ল্যাটে। কেমন লাগছে তোমার এই ফ্ল্যাটে এসে? ভালো লাগছে। আসার পর থেকে মানে অনেকটা ইজিলি ব্যাপার হয়েছে আর কি। মানে নিচে দোকান, উপরে ফ্ল্যাট। রাত্রি 12টার সময় ইজিলি চলে আসা যায়। ঝড় বৃষ্টি এই কোনো রকম ব্যাপার, কোনো রকম প্রভাব পড়ে না। যাওয়ার কোনো ব্যাপার নেই যে গাড়ি নিয়ে কোথাও যেতে হবে বা কিছু জাস্ট বন্ধ করো, ওপরে আসো, ব্যাপারটা ইজিলি হয়ে যায়। এই যে আমার বাড়িতে যে আমাকে কাজে সাহায্য করে নাজমা মাসি, যাকে তোমরা কিছু কিছু ভিডিওতে টুকটাক টুকটাক করে দেখাই, তিনি হলেন আমার বাড়ির কাজ করেন। তাকে আমি অনেক ছোটো থেকে দেখছি, কিন্তু আমি জানতাম না যে কোনো একদিন সে আমার নিজের আমার বাড়ির লোক হয়ে উঠবে বা আমার বাড়িতে আসবে আমাকে সাহায্য করবার জন্য। তো যাই হোক, কিছু কিছু মানুষ এমন হয় যে নিজের বাড়ির সাথে ভীষণভাবে জড়িয়ে যায়। আর নাজমা মাসি আমার বাড়ির ক্ষেত্রে ঠিক সেরকমই। তোমাদের কার কার বাড়িতে এই ধরনের মানুষ আছেন যারা বাড়ির সাথে প্রায় একত্ব হয়ে গেছে? আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। আমার বাড়িতে তো ঠিক এরকমটাই ঘটেছে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য আজকে ভালো মন্দ রান্না তো হবেই। আর এদিকে হচ্ছে কাতলা মাছ, আর এদিকে পাবদা মাছ আছে, পাবদা মাছ আছে। আর এখানে ট্যাংরা প্লাস পাবদা আর হচ্ছে কাটা 3টে মাছ রেখেছি, ফ্রিজে রাখবো, কালকে রাখা যাবে। ট্যাংরা আর কাতলা মাছ এগুলো রেখে দিই, এটা কালকে রাখা। ও, এটা ঢাকনাটা রাখবো একটু খুঁজে দিই। আর তার সাথে হবে হচ্ছে পটল পোস্ত। দেখো,
ভোলে বাবা পার্কারে খাওয়া আর হচ্ছে না। এটা হচ্ছে না। না, ওটার আবার নতুন গল্প শুরু করলো। বন্ধু 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 এটা করবে না, বলতে রান্না কর। বাজে এখন দুপুর 4টে, বিকেল 4টে। আর এদিকে দেখো আমি টেবিলে লাঞ্চ রেডি করে রেখেছি, কিন্তু মিস্টাররা এখনও আসেনি। কিন্তু আমি ওকে বলেছি আজকে যেহেতু বছরের প্রথম, আজকে তোমার যত দেরি হোক আমরা একসাথেই লাঞ্চ করব। তো এটা শুনে খুব তাড়াতাড়ি করে চেষ্টা করছে কাজটা মিটিয়ে আসার। দেখা যাক এখনও কখন আসে, দেন আমরা একসাথেই লাঞ্চটা করবো আজকে। কারণ বছরের প্রথম, আমি আবার এইসব জিনিসগুলো একটু মানি। মানে আমার একটু মন কুতকুত করবে না হলে। একটু দেরি হোক না, তাতে কী আছে, ওরও আজকে খাওয়াটা দেরি হয়ে গেল। তো যাই হোক, দেখা যাক ও কখন আসে, তারপর দেখা। এদিকে আমার বরের অবস্থা দেখো, আজকে পয়লা বৈশাখ, অথচ সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এখনও সে কাজই করে যাচ্ছে। আমাকে বললো গাড়ির চাবিটা নিয়ে নামো, একটু বেরোবো, এদিক ওদিক যাওয়ার আছে। কোথায় কি কিছুই হলো না ফাইনালি। তো তোমাদের ঘুরে দেখাই দোকানটা। এই যে মা তারার ফটোটা দেখছো, এটা আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছি রিসেন্টকালে দোকানের জন্য। আর এই হচ্ছে আমাদের স্বপ্নের দোকান। পুরোটা আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব, আজকালের মধ্যেই শেয়ার করব। আর আমাদের দোকানের স্টাফরা যারা আছে, ওদের সাথে একটু নববর্ষ শেয়ার করে নিচ্ছিলাম। তো যাই হোক, সন্ধেটা ওদের সাথেই কাটালাম। আর ওদের সাথে কাটাতে আমার বেশ ভালোই লাগে, মজা আড্ডা করে কাটিয়ে ফেললাম। যাই হোক, হ্যালো এভরিওয়ান, দেখো রাত্রির বাজে এখন 10:30, 11:15 বাজে। আর এখন আমাদের খেতে ইচ্ছা হয়েছে, একটু পোলাও করবো, একটু আলুর দম করবো, ঠিক আছে। নিশ্চয়ই কোনো ব্যাপার না। ও যদিও বলছিল যে ও অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি একটা দাদা আছে আমাদের, মানে ওই দাদার থেকে আমরা যখন বাইরের কিছু খেতে ইচ্ছা হয় ওই দাদার থেকেই আনি। ওই দাদা ভীষণ মানে ভালো, মানে খাবার দাবারগুলো খুব ফ্রেশ ভালো, তো ওর থেকেই আমরা বেশিরভাগ আনি। এবার ফোন করেছিলাম, আজকে তো পয়লা বৈশাখ, প্রচুর ভিড়। আর ওই দাদা বললেন যে পারবো না আজ, মানে চিলি চিকেন শেষ হয়ে গেছে, ফ্রাইড রাইসটা শুধু পাওয়া যাবে। তো শুধু ফ্রাইড রাইস তো এই মুহূর্তে খেয়ে কোনো কী করবো, চিলি চিকেন আমার অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করতে হবে। তো ওই জন্য তারপর মিস্টাররা বলেছিল যে 10টার মধ্যে দোকান বন্ধ করে দেবে, কিন্তু দোকানের প্রেশারটা বেড়ে গেল হঠাৎ করে, প্রচুর ভিড় হয়ে গেল। সেই জন্য আমি দেখলাম যে ওর পক্ষে আর ম্যানেজ করাটা পসিবল না। কারণ তখন বললাম যে আমি যাই বাড়িতে, ঘরে যাই, আমি গিয়ে ফটাফট কিছু একটা অ্যারেঞ্জ করছি, পোলাও আলুর দম করি। তো ও বলছে যে এখন তুমি করতে পারবে? আমি কেন, অসুবিধা হবে না, করে নেবো। তো সেই মতোই অ্যারেঞ্জ করছি এখন। দেখো ফটাফট অল্প আলুর দম করবো, একটু পোলাও না কি বলবো ওটাকে জানি না, ফ্রাইড রাইস। পয়লা বৈশাখ বলে কথা, দিনটা যাতে এমনি চলে যেতে দিলে হয় না বলো, ভালো মন্দ তো একটু খেতে হয়। ও এদিকে চটপট চটজলদি পোলাও যাকে বলে, সাদা ভাতটাকেই ঘি দিয়ে গরম মশলা দিয়ে নুন মিষ্টি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। রাত 11টা 11:30 বাজে। এখন এর থেকে বেশি কিছু পসিবল না, বাট মিস্টাররা এটাতেই খুব খুশি হবে আমি জানি। আর একটু আলুর দম করবো, চলো পুরোটা। তো দেখো আমরা ডিনার করতে বসে গেছি ফাইনালি। আমার খাওয়াও অনেকটা হয়ে গেছে, আর মিস্টারের তো খুবই ভালো লেগেছে বাসমতি চালের পোলাও যেমনটা দেখালাম, আর চটপটা করে আলুর দম। তো এই হচ্ছে আজকের ডিনার পয়লা বৈশাখের আমাদের। তো এই ভিডিওটা এ পর্যন্ত, ওর সাথে রসমালাইও ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের নতুন আর একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে।